এই জ্যোতিষ শাস্ত্র পৃথিবীর প্রাচীন শাস্ত্র। এই শাস্ত্রটা এসেছে পৌরাণিক বেদ থেকে। আপনারা জানেন বেদ 4টি ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে আমরা এই যে পুজো পাঠ ইত্যাদি যাই করি না কেন, কোনো না কোনো বেদের থেকে এই মন্ত্রগুলো সব এসছে। এই যে পঞ্চদেবতাকে আমরা এই যে পুজোতে বসলে প্রথমে পঞ্চদেবতাকে স্মরণ করতে হয়। প্রথম হচ্ছে বিষ্ণু নারায়ণ, দ্বিতীয় হচ্ছে সূর্য নারায়ণ, তৃতীয় হচ্ছে গুরুদেব, চতুর্থ হচ্ছে মা দেবী দুর্গা, এবং পঞ্চম হচ্ছে দেবাদিদেব মহাদেব, এবং বৈষ্ণবানাং যথা শম্ভু। এই পঞ্চদেবতার পুজো কিন্তু করতে হয়। তাহলে পঞ্চদেবতার মধ্যে গণেশজিও পড়ে, কারণ পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। পার্বতীর সবচেয়ে প্রিয় পুত্র গণেশ, এই পঞ্চদেবতার মধ্যেও কিন্তু। তাহলে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে এই গ্রহগুলো কোনো না কোনো ক্ষেত্রে আজকে আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে রয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে। যেমন রবির আরাধ্যা দেবী হলো মহামাতঙ্গী দেবী, চন্দ্রের আরাধ্যা দেবী মা কমলা দেবী, মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী মা বগলা দেবী, বুধ গ্রহের আরাধ্যা দেবী মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী মা তারিণী তারা মা, শুক্র গ্রহের আরাধ্যা দেবী মা ভুবনেশ্বরী দেবী, শনি গ্রহের হচ্ছে মা ভবতারিণী মা দক্ষিণা কালিকা, আর ছায়া গ্রহ রাহুর আরাধ্যা দেবী মা ছিন্নমস্তা, আর কেতু গ্রহের আরাধ্যা দেবী হলো মা ধূমাবতী। তাহলে গ্রহরা যখন আমাদের বিমুখ হয়, গ্রহরা যখন আমাদের মুখ ফিরিয়ে নেয়, আমাদের জীবন কিন্তু একটা হচপচের মধ্যে চলে যায়। জীবনটা কিন্তু খুব কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে আমাদের ফেস করতে হয়। আর আমি একটা কথা বারবার বলে থাকি, যেখানে সমস্যা থাকবে সমাধান সেখানেই লুকিয়ে থাকবে, যেখানেই সমস্যা প্রবলেম সেখানেই সলিউশন। তাহলে সেই প্রবলেমটাকে বার করা, অর্থাৎ সমাধানটাকে বার করার নামই হলো জ্যোতিষ শাস্ত্র। সেটার জন্য আমাদের এত পুজো পাঠ, সেটার জন্য আমাদের এত দৈব ক্রিয়া, সেটার জন্য আমাদের এত চেষ্টা, এগুলো কিন্তু চলতেই থাকবে। আমরা হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমাদের এই চেষ্টাটা কিন্তু চালিয়ে যেতেই হবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলো? বারাসাত দুটো আছে, উত্তর বারাসাত, দক্ষিণ বারাসাত। কোন কোন বারাসাত? উত্তর বারাসাত। আচ্ছা, মধ্যম গ্রাম ওই লাইনে, হৃদয়পুর, তাই তো? মেয়ের নাম? অনুষ্ঠান দেখা হয়? বাহ, বলো মেয়ের নামটা যদি বলো। আচ্ছা, টিভিতে তুমি তো ডিটেলস জানতে পারবে না, কোন দুটো বিষয় হয়তো লেখাপড়া বিষয়ে বা কর্ম বিষয়ে জানলে, কিন্তু ডিটেলস জানতে ইচ্ছে করে না ও সম্পর্কে। টিভিতে তো সময় পাওয়া যায় না অত বিস্তারিত আলোচনা করার, কোন জ্যোতিষী সময় পাবে না। আচ্ছা, 12/6/2000 সময়। হ্যাঁ, শুনতে পাচ্ছি, লাইনে থাকো, আমাকে বার করতে দাও। সোমবার ছিল মেয়ের জন্মবার, কি সোমবার? ওর রাশি হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন, এটা কি জানা আছে? ওর দুটো প্রশ্ন, তুমি দুটো প্রশ্ন করবে বলে আমাকে ফোন করেছো। একটা হচ্ছে, হ্যালো, একটা হলো
ওর কর্ম বা কেরিয়ার, একটা হচ্ছে বিবাহিত জীবন। হ্যাঁ কি না বলবে? আচ্ছা, কেরিয়ার আগে কোনটা জানবে, বিয়ে না কেরিয়ার? হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বিয়ে। তাহলে বিয়ে জানতে গেলে আমাদের সপ্তম ভাব, ওর লগ্নে মঙ্গল অবস্থান করছে, ওর একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে, যার দরুন ও কিন্তু অঙ্গারক দোষে আক্রান্ত। জ্যোতিষশাস্ত্র মতে অঙ্গারক দোষ ও রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে শুক্র রাহুর, এখানে যেটা যে কানেকশনটা পাচ্ছি, শুক্র ভালো আছে, সেটার জন্য পরবর্তী সময় মঙ্গলের দোষের জন্য বিয়ে যেমন হবে, এতে কোনো অনিশ্চয়তা নেই, কিন্তু ওর জীবনে কিন্তু নানা বিয়ের পর থেকে নানা সমস্যা ওকে গ্রাস করবে, এটা কিন্তু পাচ্ছি। আমার কথাটা বোঝাতে পারলাম? বিয়ে হয়েছে কি? আচ্ছা, বিয়ে যা যখন দেবে একটু ভেবে চিনতে কথা বলে পা ফেলবে, নচেত কিন্তু সমস্যায় পড়ে যাবে। ভেবে চিনতে পা না ফেললে এটা সমস্যায় পড়ে যাবে। কেমন? কি বলছো? হ্যাঁ, অবশ্যই 100% ডেফিনেটলি ওর মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের জন্য, কারণ অনেকের ক্ষেত্রে দেখেছি বিয়ে ভেস্তে যায়, বিয়ে কেটে যায়, বিয়ে হতে চায় না। আর বায়ু রাশিতে কি হচ্ছে, অগ্নিতত্ত্ব অর্থাৎ মঙ্গল হচ্ছে আগুন, ফায়ার এলিমেন্ট, এবং সে অবস্থান করছে বায়ু রাশিতেই। তাহলে আগুনের মধ্যে যদি হাওয়া বেশি করে দেওয়া যায়, তার দাহিকা শক্তি, জ্বলন্ত শক্তি বাড়িয়ে দেয়। এটা কিন্তু শুভ নয়। ওই জন্য বলবো এই যোগটাকে ইমিডিয়েট করে অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে একটু সমস্যাটা সমাধান করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা, কাজকর্ম কিছু করছে? চাকরির জন্য চেষ্টা করতে হবে, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। চাকরিতে এমনি এমনি আসবে না, চাকরি এসে তোমার দরজায় কড়া নাড়বে না। তার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করে সেই জায়গাটায় উপস্থিত হতে হবে। কেমন? রাশিতে ওই যে বললাম, বাধা দিচ্ছে একাদশ, মানে যে স্থানটা থেকে ওর সাফল্য বা সাকসেস পাওয়ার কথা, সেই মঙ্গল এখানে বায়ু রাশিতে বসে অশুভ ইন্ডিকেশন দিচ্ছে। আর কর্মপতি এখানে বৃহস্পতি, সেই বৃহস্পতির শুভাশুভত্ব যে গুণাবলী ও রাশিচক্রের মধ্যে কোনোভাবে আসছে না। এই দুটো গ্রহের যে সমন্বয় অর্থাৎ ব্যালেন্সিং হচ্ছে না, বাকি গ্রহগুলো তবু চলে যাবে। এই দুটো গ্রহকে যদি একটু চাঙ্গা করা যায়, বুস্ট আপ করা যায়, তাহলে আর চিন্তা করতে হবে না। বুঝতে পারলাম? ভালো থেকো। এই যে বিয়ে কর্ম, এর বাইরে শরীর স্বাস্থ্য আছে, এগুলো টিভি অনুষ্ঠানে বলা যে সম্ভবপর হয় না, কারণ সময় থাকে না। যেটা আমি চেম্বারে গেলে বা অনলাইনে যারা দূরে আমার রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করতে পারি। অনেকের ধারণায় একটু উনি বসেছে, একটু কথা জেনে নি। আরে দু একটা কথা জানলে তো সমস্যা হবে না, আপনাকে চুলচেরা বিশ্লেষণটা করাতে হবে। বাধাটা কোথা থেকে আসছে, তার উৎপত্তি কি, সমস্যাটা কোথা থেকে আসছে, সেই সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে কি সমাধান সূত্র। আর আমি প্রথমে এনেছিলাম ধারণ ছাড়াও সাফল্য, ধারণ ছাড়াও যে মানুষকে সাফল্য দেওয়া যায়, আমি এনেছিলাম। পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখো, দেখবে সুফল পাবে। ঘরে রাখলে তার সুফল পাবেই পাবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আমি এগুলো জানি, জ্যোতিষ শাস্ত্রটা এটা কিন্তু নির্ভর করছে কোন জায়গা থেকে একজনকে সমস্যা থেকে বার করতে হবে। কারণ সামনে আসতে চলেছে পরীক্ষা,
কারণ ছাত্রছাত্রীদের কিন্তু ভালো নম্বর, কারণ ছাত্রছাত্রীরা আমার চোখের মনি, আমি বহুবার বলেছি টিভিতে। সুতরাং এই যে সামনে বড় বড় পরীক্ষা আসছে, ওদের সাফল্য যাতে আসে, তাদের মনের থেকে ভয় ভীতি দূরে চলে যায় এবং জীবনে যাতে কিছু করতে পারে, সেই জন্য আমাদের সদা প্রচেষ্টা থাকতে হবে। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, আচ্ছা, তাহলে এই যে ছাত্রছাত্রী, যে আমি একটা এই যে সামনে পরীক্ষায় যাদের মধ্যে ভয় ভীতি আসছে, নম্বর সারা দিন খাটছে, পরিশ্রম করছে, কিন্তু দেখা যাচ্ছে নম্বর প্রাপ্তিতে বাধা। তাহলে দশম ভাব থেকে আমাদের নম্বর বা মার্কস বিচার করি। তাহলে দশম ভাব কোথাও না কোথাও গিয়ে একটা আটকে রয়েছে। দশম ভাবের সঙ্গে হয়তো দেখা যাচ্ছে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের কোন কানেকশন, তাহলে কি করে তার রেজাল্ট ভালো হবে? এমত অবস্থায় দেখা যায় তার কেতুর দশা চলছে কিংবা শনির দশা চলছে। কারণ তার, আমি আবার বলি, গোচরের সাথে সাথে নিজের বাচ্চাটাকে দেখা দরকার আছে। ওই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা বলবো, তোমরা যখন পড়তে বসবে, তোমরা সরস্বতী দেবী স্তোত্রমটা অবশ্যই কিন্তু করে নেবে। আর যখন বাড়িতে পড়বে তখন লাইট কালারের জামা কাপড়, মানে যেটা গেঞ্জি হোক, যেটা ব্যবহার করো, অর্থাৎ হালকা রঙের, আমি সাদা বলছি না, লাইট কালার, স্কাই বাদামি লাইট কালারের জামা কাপড় ব্যবহার করো, ভালো হবে। রাত্রে বিছানার চাদর, যাদের বুধ প্রচন্ড পরিমাণে সমস্যা ডাউন, বুধের অবস্থায় হাতের রেখায় যে ছোট আঙুল, এখানে যে বুধের ক্ষেত্র, বুধ দেয় কনসিস্টেন্সি, পাওয়ার, নির্ণয় করার ক্ষমতা। বুধকে বলা হয় বালক গ্রহ। বালকের মতো চঞ্চল চপলতা যাদের মধ্যে রয়েছে, সেই বুধকে যদি দমন করতে হয়, মার্কারিকে যদি আজকে চাঙ্গা করতে হয়, সেই বালককে থামাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই গ্রিন কালারের ভেজিটেবলস বুধবার করে ওয়েডনেসডেতে খাওয়া দাওয়া করা ভালো। সর্বোপরি বুধবার গণেশজির বার, গণেশজিকে যদি প্রসন্ন করা যায়, তিনি বিঘ্ন হরণকর্তা, বিঘ্ন সর্ববাধা বিঘ্ন থেকে তিনি রক্ষা করেন ছাত্রছাত্রীদের। কারণ বাধা বিঘ্ন শুধু ব্যবসার জন্য গণেশজি নয়, বুধবার যাদের বুধের সমস্যা রয়েছে তারা কিন্তু এই গণেশজির পুজো করলেও কিন্তু উপকার পাবে। সবুজ শাকসবজি, পেয়ারা, ক্যাপসিকাম ইত্যাদি খেলেও ভালো হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নাম বলো ছেলের, জন্ম তারিখটা বল। অনুষ্ঠান দেখো আমার? কতদিন ধরে দেখছো? বলো আজকে কার সম্পর্কে? ছেলের জন্ম তারিখটা বলো। সময় বলো। হ্যাঁ, জন্মবার কি মঙ্গলবার? রাশি হচ্ছে মিথুন রাশি, আর এদিকে হলো ধনু লগ্ন। ওর মিথুন রাশি, ধনু লগ্ন। আচ্ছা, পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? জানি, কারণ এখন বেশিরভাগ মা বাবারা যেহেতু সামনে বছরে ঘুরলেই কিন্তু পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, সিবিএসসি, আইএসসি বোর্ডের কিন্তু সব পরীক্ষা শুরু হয়ে যাবে, ফাইনাল এক্সাম। সুতরাং পরীক্ষার জন্য যারা সাফল্য চাইছে, যারা ভাবছে পাস করে যাবে, এমনি উঠে যাবে, তারা চুপ বলছি না, তাদের বেশ কিছু তৈরি হবে না। যারা সত্যি ভিতটাকে মজবুত করে করতে চাইছে, তবে তো তারা জীবনে সাফল্য পাবে। তাদের জন্য এখন থেকে কিন্তু সতর্ক হতে হবে বা সতর্ক হওয়া দরকার। বুঝতে পারলাম? ওর ক্ষেত্রে যেটা বাঁচি, একটা চঞ্চলতা, চপলতা, একটা ছটফটানি ভাব কিন্তু তৈরি হচ্ছে ইদানিং দেখছি। মনোসংযোগটাও সেইভাবে করতে পারছে না। ওপর থেকে ওকে শান্ত দেখতে মনে হলেও ভিতরটা কিন্তু সেইভাবে তৈরি করতে পারছে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ,
পড়তে বসতে বসতে উঠে যাচ্ছে, পড়তে বসতে বসতে চলছে, এই ইত্যাদি ব্যাপারগুলোর কিন্তু ঘটছেই। ও যে পড়াশুনো করে না সেটা বলবো না, ওর মধ্যে যথেষ্ট মেরিট আছে, ওর মধ্যে যথেষ্ট বুদ্ধিদীপ্ততা রয়েছে, কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না। মেলা আমার কথা, একটু রেসপন্স করো, সাড়া দাও। হ্যাঁ, অঙ্কে কত পেয়েছে? অঙ্ক 37, ভালো পার্সেন্ট পেয়েছে। এবারে কি পরীক্ষা দেবে 2025-এ? 10-এ উঠবে। ভালো করে পরীক্ষা কবে? তাহলে এসে গেল তো। বুঝতে পেরেছি। এখন থেকে যদি এই নাম্বার ধরে রাখতে পারে, যে কারণ এখন এই যে চঞ্চলতা, যে চপলতা ব্যাপারটা আসছে, সেটাকে ওভারকাম করতে হবে। চন্দ্রের জন্য একটা ওর সাপোর্ট নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। এখানে যে চার্টে পাচ্ছি, তাহলে কিন্তু আগামী দিন কিন্তু, কারণ মাধ্যমিক দিয়ে বিচার করলে হবে না, আমাদের যেতে হবে অনেক দূর পথ, তাই না? সেই একটা গান আছে জানো কি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, আছে না একটা গান? পৌঁছবার জন্যই তো এই কথাগুলো বলছি। এখন যে গ্রহের সন্নিবেশ, বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গাটাতেই ওর কিন্তু ইয়ে রয়েছে। ওকে একটা নীল সরস্বতী যন্ত্রম যদি পারো দিয়ে দাও, তার সঙ্গে বিদ্যাধরী যন্ত্রম, কারণ বহু ছাত্রছাত্রী, কারণ যেহেতু সামনে পরীক্ষা, বহু অভিভাবকরা এসে নিয়ে যাচ্ছে, কারণ এসে কিন্তু তারা বহু না আসতে না, তুমি বর্ধমান থেকে না আসলে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। যদি যারা আসতে পারবে না, অথচ প্রয়োজন, আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে? ছেলের কিন্তু কেরিয়ারটা আগামী দিন ফিউচার ব্রাইট। আরো অনেক কথা বলার আছে, সেটার জন্য তো অনলাইনে এগুলো, টিভি অনুষ্ঠানে সব কথা হয় না, শুধু লেখাপড়াটা হলো। হ্যাঁ, সায়েন্সে পড়ার যোগটাই তো প্রবল ওর, কিন্তু একটা জায়গা কিন্তু পাচ্ছি না আমি, সেটা আমি পরে বলবো, এখনো এটা টিভিতে বসে হবে না, তার জন্য যোগাযোগ করতে হবে। অনলাইনে যোগাযোগ, টিভিতে সবকিছু হয় না, তোমার পিছনে আরো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না। ঠিক আছে, ভালো থেকো। অবশ্যই ছাত্রছাত্রীদের কিন্তু তৈরি হওয়ার সময়, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, সব আমাদের ফেস্টিভ্যাল গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমাদের উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়াবার জন্য আমাদের প্রয়াস, উঠে দাঁড়াবার জন্য আমাদের চেষ্টা, এটা জারি রাখতে হবে। ওই জন্য আমি কিছু কিছু সিদ্ধিদায়ক যন্ত্রম তৈরি করি, ধারণ ছাড়াও সাফল্য, বিদ্যাধরী যন্ত্রম, নীল সরস্বতী যন্ত্রম, মহামাতঙ্গী যন্ত্রম। লেখাপড়ার জন্য বলছে এগুলো, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, জীবনের কেরিয়ারের পরীক্ষা দিচ্ছে, এগুলোর ক্ষেত্রে ভীষণ অভূতপূর্ব সাফল্য দেয়। যাদের জন্মছকে কাল সর্পদোষ আছে, যাদের জন্মছকে নাচ দোষ আছে, যাদের জন্মছকে পিতৃদোষ আছে, সেটা আবার কি শাস্ত্রীজি? ইয়েস, নবমপতি কোনোভাবে ড্যামেজ, বা পিতৃপুরুষের কোন রকম অভিশাপ আপনার পরিবারের উপর লেগে রয়েছে, বা আপনার সন্তানের উপর লেগে রয়েছে, আপনি বুঝতে পারছেন না, এই পিতৃদোষ থেকে মুক্ত হওয়া দরকার আছে। কারণ পিতৃদোষ কিন্তু মানুষের জীবনকে তছনছ করে দিয়ে চলে যায়। একটা ভালো স্টুডেন্ট মাধ্যমিকে ভালো নম্বর পেল, উচ্চ মাধ্যমিকে পেল, তারপর কোথায় যেন হারিয়ে গেল, তলিয়ে গেল। আমার কাছে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80% উপর পাওয়া ছেলে মেয়ে এখন দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে ব্যবসা করছে, কেউ বিউটি পার্লার খুলেছে, আর হলো না, পারলো না। কেন পারলো না? তার মানে গ্রহগত কোন বাধা ছিল। এই সচেতন বাবা মা যারা, তারা কিন্তু হাল ছাড়ে না, তারা কিন্তু এটার জন্য কাউন্সিলিং করায়। আমার কিন্তু বিশেষ কাউন্সিলিং প্রক্রিয়া চলছে চেম্বারে চেম্বারে। কোন জায়গা থেকে আপনার ছেলে বা আপনার মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে,
কোন জায়গা থেকে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে, কোন জায়গা থেকে তাদের সমস্যা আসছে, এগুলো বিচার্য বিষয়। বিচারটাকে যদি আমরা বিচারের মতো না করতে পারি তাহলে তো আমরা সমস্যা থেকে বার হতে পারবো না। তাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলি, তোমরা পূর্ব দিকে মুখ করে বসে, কারণ পূর্ব দিকে যে পজিটিভ দিক। ঘুম থেকে উঠে প্রথমেই অবশ্যই নিজের দুটো হাত তোমরা আগে ভালো করে দেখবে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, এবং বলবে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই বলে মুখের মধ্যে দুটো হাতে তালু দিয়ে মুখটা মুছে নেবে। মেয়েরা হলে বাপা, ছেলেরা হলে ডান পা ফেলে নিচে নামবে। পড়তে বসবে কোন দিকে? বিছানায় বসে পড়াটা কিন্তু ঠিক হবে না। চেয়ার টেবিলে বসে পড়ো, পূর্ব দিকে মুখ করে বসে পড়ো। সরস্বতী দেবীর চিত্র একটা রাখো। একটা হাঁস, রাজহাঁস, কেন রাজহাঁস দুধে জলে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে রাখে, রাজহাঁসের ছবি রাখো। আর কি করবে? আর কি করতে হবে? সরস্বতী দেবী স্তোত্রম। ওং শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প শোভিতা, শ্বেত গন্ধানু লেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তা, চ শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বিনাধরা, শুভ্রা, শ্বেত অলঙ্কার ভূষিতা, বন্দিতা, স্নিগ্ধ গন্ধবৈ বিরচিতা, শ্রোদনৈব পূজিতা মুনিভি সর্বে ঋষিভি, স্তুয়তে স্ততা স্তোত্রে নানেং তাং দেবীং জগদাত্রীং সরস্বতীং, যে সতী সর্ববিদ্যা লবতিংতে অং বাগবাদিনী দেবী সরস্বতী দেবাই নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী সরস্বতী দেবী নমস্তুতে। ছাত্রছাত্রীর জন্য আমার মেসেজ থাকছে, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ক্যারিয়ারটাকে তৈরি করো। যদি কোনো জায়গায় আটকে যায় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ আমি ক্যারিয়ার কাউন্সেলিং করি। ছাত্রছাত্রীদের কোন জায়গা থেকে সমস্যাটা আছে, এই যে কাউন্সেলিংটা প্রয়োজন আছে, কাউন্সেলিংটা দরকার আছে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বেলুর। আচ্ছা, কার সম্পর্কে? অনুষ্ঠান দেখো আমার? অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, বলছি অনুষ্ঠান ভালো লাগে? আচ্ছা, বল জন্ম তারিখটা বলো। কার এটা? কার জন্য? নাম কি? 26/9। সময়টা বলো। বুঝতে পেরেছি। শুক্রবার ছিল, ওর কর্কট রাশি, আর লগ্ন হচ্ছে এখানে বৃশ্চিক লগ্ন। কর্কট রাশির এখন বর্তমানে শনির ধাইয়া চলছিল। এই সামনের বছর 2025-এর এপ্রিল মাস থেকে সেই ধাইয়া থেকে মুক্তি পাবে। এই 2.5টা বছর নাটা ঝাপটার মধ্যে দিয়ে চলছিল বা চলছে, বা ওকে চলতে হয়েছে। শেষ যে 2.5টা বছর বিভিন্ন নাটা ঝাপটার মধ্যে দিয়ে চলতে হয়েছে। যাবে না তো, শরীরের জায়গাটা না কিছু না কিছু লেগে থাকবে। শরীরটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে, সুচিকিৎসকের পরামর্শ নেবে, তারপরেও দেবে শরীরটা কিওর হচ্ছে না। অনেক কিছু করলে, অনেক টাকা ব্যয় করলে অত শরীরটা ভালো হচ্ছে না। দেখো মিলিয়ে, একটু রেসপন্স করো, একটু সাড়া দাও। হ্যালো, না একটু রেসপন্স করো, শুনলে হবে না। হ্যাঁ বা না কিছু একটা তো বলবে না। সেটা ওর এই ব্যাপারটা হচ্ছে তো, শরীর চেষ্টা করছো, শরীরটা কিছুতেই কিওর হচ্ছে না। কারণ বলি
ওর উপর বিশেষ কোন ক্রিয়া করে রাখা হয়েছে ওর, এবং সেই আচ্ছা কাজকর্ম তো সেইভাবে উন্নতি হচ্ছে না। হ্যালো, তাহলে দেখো আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি বেলুর থেকে ফোনটা করেছো। দেখো যেটা বলছি এই কথাগুলোর একটা ভিত্তি আছে, তোমার সঙ্গে মিলছে। ছেলের বয়স প্রায় 30-এর কোঠায় যেতে চলেছে। এই জায়গা থেকে সাফল্য পেতে গেলে আমাকে এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝলে? হ্যাঁ বলো। হ্যাঁ কেন পারবে না, বলো। ভালো সময় আসছে, ঢাইয়া চলে যাচ্ছে ঠিকই, কিন্তু শনি ঢাইয়া চলে গেলে কি হবে? ওর এই যে দশাটা চলছে না, কেতুর দশা 31 সাল পর্যন্ত, কেতুর দশা চললে তো, আর কেতু তো ভালো জায়গায় নেই, কেতুর অবস্থানটা মোটেই শুভ নয় শনির ঘরে। কারণ কেতুর তো নিজের কোনো ঘর নেই বা দৃষ্টি নেই, যে ঘরে থাকে জলের মতো, যে পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করে, গ্লাসে থাকলে গ্লাস আর প্লেটে থাকলে প্লেট। এটা ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে ওর মধ্যে। এই জায়গাগুলো কিন্তু উঠে আসছে, আমি পাচ্ছি। কেমন এই জায়গাগুলোকে যদি ঠিক না করা যেতে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আগামী দিন। ওর কিন্তু মাথা তুলে দাঁড়ানো, প্রথম হচ্ছে শরীরটাকে ঠিক রাখা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কিছু কালো জিরে কিংবা কিছু কালো তিল মাথার উপর 7 বার ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, আর কিছু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে পিছন দিকে ফেলে দেবে। ও যে ঘরে থাকে সেই ঘরে বিশেষ বিশেষ তিথিতে শুভ যোগে কর্পূর দিয়ে আরতি করবে, কর্পূর দিয়ে আরতি করবে, এবং ওর মধ্যে একটা করে লবঙ্গ রাখবে। হ্যাঁ বলো, কি বলছো? ও যে ঘরে থাকে, থাকে না, ঠিক আছে, তাহলে যেখানে থাকে তুমি বাড়িতে আসলে যেখানে যে ঘরটায় থাকে সেই ঘরটাই করো। কারণ ওর উপর নেগেটিভ এনার্জি বা অশুভ প্রভাব অত্যন্ত পরিমাণে চলছে, ওর উপর নেগেটিভ এনার্জি অশুভ প্রভাব অত্যন্ত পরিমাণে চলছে। সেখানটাই করো। কর্মে তো সেইভাবে উন্নতি করতে পারছে না। হ্যালো, বলে চলছে, সুতরাং আপনাকে জানাতে পারি একটা? হ্যাঁ বলো। বলছিলাম কি, ও না একটু মানে কি বলবো, যে নামটা অনেকদিন থেকে ধরেছে, কিন্তু ও ছাড়তে চাইছে না, কতভাবে। হ্যাঁ সেটা ও এটা ডিপ্রেশন বা টেনশন থেকে করছে বেশি পরিমাণে। আমি বলছি মিলিয়ে নাও, ও ডিপ্রেশন টেনশন থেকে করছে, এটাকে কাটিয়ে দাও, ও ছেড়ে দেবে। ও তখন ঠিক ছেড়ে দিতে বাধ্য হবে। বলছি যখন তুমি ও যে ডিপ্রেশন বা হতাশার যে গ্রহের কারণগুলো থেকে আসছে সেই গ্রহটাকে যদি বুস্ট আপ করে দাও তাহলে অটোমেটিক ও ছেড়ে দেবে। হ্যাঁ, কেতু আর শনির প্রভাব ওই নেশার বানের দিকে নিয়ে যায়। ঠিক আছে, আর সময় দেওয়া যাবে না, কারণ অনেক লোক আরো অনেক কথা বলার আছে ওর সম্পর্কে। তুমি যদি পারো অনলাইনে পরে যোগাযোগ করো, আরো অনেক ওর সম্বন্ধে কথা বলার আছে, তো কয়েকটা কথা বললাম। ঠিক আছে, যারা বিস্তারিত জানতে চান শুনুন, নিজের ভাগ্য নিজে জানুন, নিজের ভাগ্যকে গড়ে তুলুন, দুর্ভাগ্যকে জয় করুন। আজকে রিমোট দিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে যদি কোনো কারণে এই অনুষ্ঠানের প্রতি পরে আপনার চোখ পড়ে যায়, তাহলে যার মেয়েরা আপনার সামনে শুভ দিন আসছে এবং সৌভাগ্য সুনিশ্চিত।
ঠিক আছে, এই যে কেতুর জন্য যারা যারা ঝামেলায় চলছে, এই যে বললাম 7 বছর কেতুর দশা, কেতু কি করে? কেতুর মধ্যে যেটা হচ্ছে গোপনীয়তা, গোপনীয়তা রক্ষা করা, গোপনে গোপনে কার্য সাধন, গোপনে গোপনে করা, এগুলো কেতুর মধ্যে প্রবল ভাবে রয়েছে। এই বিষয়গুলো বুঝতে হবে। কেতুর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। আজকে একটা ফুসকুড়ি হলে গালে, সেটা থেকে একটা বড় কিছু হতে পারে। এখন ধরা গেল না, দেখলো কেতুর দশা চলে গেল, তারপর ধরা পড়লো। অনেকে ইগনোর করে, অবজ্ঞা করে। এই অবজ্ঞাটাই কাল হয়ে যায়। যে জিনিস নিয়ে তুমি অবজ্ঞা করবে, সেই জিনিস তোমাকে চেপে ধরবে। হ্যালো, দেখেন কি আছে। হ্যাঁ, কে? কোথা থেকে বলছো? দুর্গাপুর। দাদার নাম? জন্ম তারিখ? সময়? সময় বলো। 20/11/1990 সালে জন্ম, আর সময় হচ্ছে সকাল 10:30। সময় হচ্ছে সকাল 10:30। জন্মবার কি মঙ্গলবার, টুইসডে? ও রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি ধনু রাশি এবং মকর লগ্ন। দাদার কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে আর বিয়ের জীবন? কর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে রয়েছে, দাঁড়াতে পারছে, স্ট্যান্ড করতে পারছে না। বা ডিউরেবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব, কোনো কাজে থাকছে না। ওর কাজে না মানে কোনো স্থায়িত্ব থাকছে না। কাজটা আসছে, সে বেরিয়ে যাচ্ছে। এইভাবে তো চলতে পারে না। তাহলে নিজের তো একটা ছাদ, একটা ডাল খাও, নুন খাও, ভাত খাও, যাই খাও, কিন্তু একটা ছাদ, মাথার পরে ছাদ থাকা না অত্যন্ত জরুরি আজকের ডেটে। এবার না করতে পারলে সেটা তো আর কিছু করার নেই। কেউ চায় না, কারণ পরের বাড়ি থাকা, ভাড়া বাড়ি মানে পরের বাড়ি। মানুষ উপায় না পেয়ে থাকে, কিন্তু সেটা খুব ট্র্যাজেডি, খুব মানে সমস্যা। ও কিছুই করতে পারছে না। অশুভ গ্রহ, পাপগ্রহ এমন ভাবে ওকে ঘিরে রেখেছে, কিছুই করতে দিচ্ছে না ওকে। মিলিয়ে না আমার কথা? তাহলে এই জায়গা থেকে, কারণ বয়সটা অনেকটাই হয়ে গেছে। বিয়ে হয়েছে? বিয়ে তাহলে তাহলে বয়সটা হয়েছে, এখনো বিয়ে করতে পারলো না কেন? কেরিয়ার তৈরি হয়নি বলে। আজকের দিনে কিন্তু কেরিয়ার তৈরি করা ভীষণ ভীষণ ভাইটাল, ভীষণ ভীষণ দরকারি। তো সেই জায়গাটাকে আমার ধরতে গেলে ওর এখানে শনির যে অবস্থান, এটা কিন্তু ঠিক করতে হবে। প্রথম কথা বলি, কেমন? কারণ লগ্নপতি দ্বাদশে, শনি এখানে লগ্নের মালিক, সে দ্বাদশে অবস্থান করছে। এটা শুভ নয়। ওকে সবকিছু কাজে স্লো করিয়ে দিচ্ছে, হতে দিচ্ছে না। এই যে মিডিল ফিঙ্গার, দেখবে মিডিল ফিঙ্গারের যে মাউন্টটা একটু ডাউনের দিকে, এই জুপিটারের পাশে যে মিডিল ফিঙ্গার, এটা ডাউনের দিকে, ঠিক আছে? আর হাতে টাকা রাখতে পারে না, টাকা জলের মতো বেরিয়ে যায়। মিলিয়ে নাও। আচ্ছা, দাদার এর আগে কোনো বিয়ে বা অ্যাফেয়ার্স এ কোনো একটা যোগাযোগ এসেছিল? আমি ছকে পাচ্ছি অ্যাফেয়ার্স আসেনি, কোনো রিলেশন? বহুদিন আগে, তুমি হয়তো তুমি জানো না, যাই হোক একটা কানেকশন পাচ্ছি। যাই হোক, এখন আপাতত নেই, এখন দেখছি না, কারণ ও তো না কিছু নেই, আপাতত কিছু নেই। তবে শনির যে প্রভাব,
সেটাকে দূরীকরণ করার দরকার আছে বলে আমি মনে করি ওকে একটা ধনগৌরী যন্ত্রম, ওকে একটা যদি ধনগৌরী যন্ত্রম দিতে পারো, আমি তো খুব শক্তিশালী যন্ত্রম তৈরি করি, সেই ধনগৌরী যন্ত্রম যদি একটা দিতে পারো অবশ্যই উপকার হবে। পারবে, সময় হয়, মানে এখনো অবধি সেই জায়গা তৈরি হয়নি, পারবে। তবে এটুকু বলতে পারি পারবে, না পারার মতো বিষয় নয়। ঠিক আছে, ভালো থেকো। যে সকল চেম্বারে বসি বলে দিই, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার, বুধবার হাওড়া ময়দান জাগৃতি, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। এছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ইচ্ছাময়ী কালীবাড়ি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড সিটি যে মলটা আছে, শপিং মল, তার ঠিক পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে আমি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। এছাড়া পাবেন তারাপীঠ এবং কামরূপ কামাখ্যা, সামনে কামরূপ কামাখ্যা যাত্রা, কারণ আমাকে বহু কাজের জন্য আমাকে সেসব বিভিন্ন জায়গায় যেতে হয়। শুধু গ্রহ নক্ষত্রকে সংশোধন নয়, গ্রহ নক্ষত্রকে টিপটপ করতে গেলে, আপনার ভাগ্যকে সৌভাগ্য নিয়ে আসতে গেলে, দুর্ভাগ্যকে জয় করতে গেলে করণীয় দরকার আছে। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ, পাঁশকুড়া হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, বলো, অনুষ্ঠান দেখো আমার কেমন লাগে? বলো, কার সম্পর্কে জানবে? জন্ম তারিখটা বলো। বলো। হ্যাঁ, সময় বলো। সন্ধ্যা 7:10। জন্ম, আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? রাশি হচ্ছে তোমার এখানে কন্যা রাশি, কন্যা লগ্ন, এটা কি জানা আছে? জীবনে অনেক সংগ্রাম করেছো বাবা, লড়াই করেছো, কিন্তু সেইভাবে কিছু করে উঠতে পারোনি, যে চার্ট তোমার বলছে। পরের জন্য, মানুষের জন্য অনেক করেছো, করে বদনামের ভাগীদার হয়েছো, অপবাদ দিয়েছে লোক। হ্যালো, আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা সেইভাবে ইয়ে হয়নি, মানে টাকা থাকলে তো মানুষের, টাকাই তো এখন মানুষের বল আর ভরসা, সেই জায়গাটা তৈরি হয়নি, যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খেয়েছো, দেখো, নিজের লোক থেকে। হ্যাঁ কি না বলো? বর্তমানে তোমার দেখতে পাচ্ছি প্রবল শত্রুতা, শরীরটাও ভালো যাচ্ছে না। আমি একের পর এক বলে যাচ্ছি, মিলিয়ে না, শরীরটা দেখছি ভালো যাচ্ছে না। আগের মতো যে উদ্যম, আগের মতো যে প্রাণ শক্তি তোমার মধ্যে নেই। দেখো, বলো এবার, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে একমত কি একমত না? তাহলে এই জায়গাটা তুমি জানার পর এখান থেকে বেরোতে চাইবে কি চাইবে না? তাহলে বেরোতে গেলে কি করতে হবে? অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নিয়ে নাও এবং তার গাইডলাইন মেনে চলো, তার নিয়মাবলী মেনে চলো, দেখো উপকার পাবে পাবে পাবে, আমি বলে গেলাম। বলো, বাস্তু ঈশান কোণ। আচ্ছা, তুমি এর আগে কোনো ব্যবসার কিছু করেছো? ব্যবসা? এই দেখো কি বললাম, আমাকে তুমি আড়াল করতে কিছু পারবে না। আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে তো কথা নড়বে না। আচ্ছা, এবার বাস্তু নিয়ে বলছো, তোমাদের বাস্তুতে দুটো বাস্তু সাপ ছিল, নাগ নাগিনী, তার মধ্যে একটা কোনোভাবে কেউ ধরে নিয়ে যায় বা একটার কোনো ইয়ে নেই, যার ফলে আরেকজন, মানে আরেকজন যে পেয়ারের মধ্যে একজন, যে জোড়ার মধ্যে যে একজন, সে বাস্তু দোষে দুষ্ট হয়ে গেছে। তোর বাস্তু, এই বাস্তুতে আয় উন্নতি বাড়ছে না, রোগ বালাই লেগে থাকছে,
ছাড়ছে না, অশান্তি ছাড়ছে না, টাকা পয়সার যোগান আসছে না, ঋণ হয়ে যাবে, দুর্ভাগ্য নিয়ে আসবে, শত্রুতা করবে, লোকে পিছন থেকে ছোবল মারবে, এই ঘটনাগুলো ঘটবে। যেগুলো বললাম হ্যাঁ কি না বলবে? এটাই হচ্ছে। তাহলে এর থেকে বেরোবার রাস্তা আছে, এর থেকে বেরোবার দিশা আছে। আমি বলছি সেই দিশা অবলম্বন করো, ঠিক আছে? করো, দেখবে উপকার পাবে। ভালো থেকো, কারণ একদম সময় শেষ প্রান্তে। তাই বলি, যারা প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যায় ভুগছেন তারা গণেশজির কাছে কেতুকে ফুল দিয়ে পুজো করুন বুধবার করে। আর গণেশজির মন্ত্র ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুষ্ব মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রটা 31 বার বা 108 বার করে পাঠ করুন। গণেশজির কাছে প্রার্থনা করুন বুধবার করে, দেখবেন দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। আর গণেশজির পিছন দর্শন করতে নেই, কারণ পেছনেই কিন্তু দারিদ্র লুকিয়ে থাকে। আর একটু বেদের সেই শান্তি মন্ত্র বলি। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।